আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু মাস্টারপিসেস আনভেইলড। আমাদের আজকের ভিডিওতে আমরা একটি রাশিয়ান পেইন্টিং নিয়ে কথা বলবো। এই পেইন্টিংটির টাইটেল হচ্ছে দে ডিড নট এক্সপেক্ট হিম, এবং এটি ইলিয়া রেপিনের একটি সিরিজ থেকে নেওয়া পেইন্টিং। এই পেইন্টিংটি অ্যাকচুয়ালি অয়েল পেইন্টিং এবং এটি ক্যানভাসের উপর করা হয়েছে 1884 সাল থেকে 1888 সাল পর্যন্ত। এবং আগেই বললাম ইলিয়ান রেপিন হচ্ছে রাশিয়ান একজন আর্টিস্ট, এবং বর্তমানে এই পেইন্টিংটি মস্কোতে স্টোর করে রাখা আছে। সো এবার মেইন পেইন্টিংয়ে আসলে চলে আসি। তো আমরা টাইটেলটা আগেই বলেছি, দে ডিড নট এক্সপেক্ট হিম। এবং আমরা যদি ছবিটার দিকে খেয়াল করি, হিম বলতে এখানে মাঝখানে যে ব্যক্তিটি আছে, যে লোকটা আছে, যে মাত্র ঘরে প্রবেশ করলো, তাকে বোঝানো হয়েছে। এবং সে আসার পরে তার ফ্যামিলি মেম্বার এবং তার মেয়েদের যে এক্সপ্রেশন, সেটাই কিন্তু এই ছবিতে দেখানো হয়েছে। এবং আমাদের যখন কোনো প্রিয় কোনো মানুষ হঠাৎ করে ব্যাক করে বিদেশ থেকে, বা হঠাৎ করে আমাদের বাসায় চলে আসে, আমরা কিন্তু খুশি হই। কিন্তু এখানে কারো ফেসেই কিন্তু আমরা খুশিটা দেখতে পাচ্ছি না, সবার ফেসেই কিন্তু একটা আতঙ্ক দেখতে পাচ্ছি, একটা ফিয়ার দেখতে পাচ্ছি। ইভেন যে ব্যক্তিটা ব্যাক করেছে সেও একটু সাসপিশিয়াস, এবং তার ফেসের মধ্যে কিন্তু অনেক কিছু লুকিয়ে আছে। কারণ সে কোনো নর্মাল কোনো ব্যক্তি নয়, সে নারোডনিক। এবং নারোডনিকরা 1870 সালের দিকে রাশিয়ায় তারা যে জাররা ছিল, মানে যারা ক্ষমতায় ছিল, জারদের এগেনস্টে তারা কাজ করতো। কাইন্ড অফ একটু টেরোরিস্ট টাইপের একটা গ্রুপ, তারা খুবই সিক্রেটলি কাজগুলো করতো। এবং তারা কিন্তু সবাই ওয়েলদি ফ্যামিলি থেকে আসতো, ভালো ফ্যামিলি থেকে আসতো। এবং এই লোকটা সেরকমই একটি নারোডনিক মেম্বার, যে কিনি এক্সাইলে ছিল। তো তখন দেখা যেত এক্সাইলে হয়তো দুর্গম কোনো ঠান্ডার কোনো দেশে, সার্বিয়া বা আরও কোনো নর্থের কোনো দেশে পাঠাই দেওয়া হতো। সো তার ফ্যামিলি হয়তো ধারণা করেছিল সে মারা গিয়েছে, কিন্তু সে যখন ব্যাক করে, তার যে সন্তান এবং ওয়াইফ, তাদের যে এক্সপ্রেশন, সেটাই কিন্তু এই ছবিতে রেপিন তুলে ধরেছে। সো আমরা যদি আরেকটু ক্লোজলি দেখি, যে এই লোকটার দিকে খেয়াল করুন, লোকটার ফেস কিন্তু অনেক ভেঙে গিয়েছে। মনে সে একটু মানে খাদ্যের অভাবে আছে, তার চোখ দুটো বড় বড় হয়ে আছে, এবং চোখের মধ্যে কিন্তু সে মানে অনেক কিছু বোঝাচ্ছে। তার হয়তো সে অনেক দিন কষ্টে ছিল, বা অ্যাকচুয়ালি সে যে ডিটারমিনেশন থেকে ঘর থেকে দূরে ছিল, সেই কষ্টটা এবং সেই ফিয়ারটা কিন্তু তার চোখের মধ্যে দেখা যাচ্ছে। আর ডান পাশেই তার যে ফ্যামিলির কুক ছিল, বাবুর্চি ছিল, মেড ছিল, তারাও কিন্তু অনেক অবাক হয়ে আছে। অবাক হওয়ার সাথে সাথে মানে একটু ঘৃণা টাইপের একটা লুকও আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। দেখে মনে হচ্ছে যে আপনি আপনার ফ্যামিলি থেকে এত বছর দূরে ছিলেন, বা এই ধরনের কিছু একটা মানে একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট, এই ধরনের একটা এক্সপ্রেশন কিন্তু তাদের ফেসেও দেখা যাচ্ছে। এরপর আমরা যদি ছবির বাকি ক্যারেক্টারগুলোর দিকে আসি, বাম পাশের ছবিটায় মেইন যে দুইজন ব্যক্তি আছে এবং সামনের দিকে যে মহিলা আছে, তার হাতটাই কিন্তু ছবির সেন্টার পয়েন্ট। এবং তার ফেস যদিও আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু তার অভিব্যক্তিটা, তার বডি ল্যাঙ্গুয়েজটা কিন্তু বলার অপেক্ষা রাখতেছে না যে সে কী বোঝাতে চাচ্ছে। এটা নিয়ে একটু কন্ট্রোভার্সি আছে, বাট খুব সম্ভবত সে এই লোকটার ওয়াইফ। এবং তার যে পরিহিত কালো কাপড়টি আছে, এবং কালোর এই কাপড়টির যে ধরন, এটা ওই সময় বিধবা মহিলারা পরতো। তো তার মানে সে হয়তো ধরেই নিয়েছিল তার হাজব্যান্ড মারা গিয়েছে, এবং সে অলরেডি বিধবার কাপড় পরিধান করতো। এবং তার মাথাতেও সেই যে স্কার্ফটা পরেছে, সেটাও কিন্তু একটু কালো ধরনের, সেটা নির্দেশ করছে ওই সময়কার যে বিধবা মহিলাদের পরিহিত কাপড়ের মতো। এবং সামনে যে মেয়েটি আছে, খুব সম্ভবত এটি লোকটির বড় মেয়ে, এবং তার ফেসের মধ্যেও কিন্তু ফিয়ার দেখা যাচ্ছে। এরপর ডান পাশের দুটি ক্যারেক্টার দেখি। ডান পাশে এই লোকটার ছেলে এবং মেয়ের ছবি। সো ছেলেটাকে দেখে মনে হচ্ছে সে উত্তেজিত এবং আনন্দিত, তার বাবা ফিরে এসেছে, সেই জন্য সে কিন্তু আনন্দিত। কিন্তু ছোট মেয়েটিকে দেখে মনে হচ্ছে সে খুব সম্ভবত হয়তো তার বাবার সাথে তার কখনো দেখাই হয়নি, বা জ্ঞান হওয়ার পরে সে কখনো তার বাবাকে দেখে নেই। সো তার চোখে মুখে কিন্তু একদম পরিপূর্ণভাবে আতঙ্ক
দেখা যাচ্ছে। তো যেটা বললাম যে এটা কিন্তু রেপিনের একটা সিরিজ থেকে এই ছবিটা হচ্ছে আমি নিয়েছি। আজকের ভিডিওটা খুব বেশি একটা বড় করব না। সো রেপিন প্রথমে কিন্তু বাম পাশের ছবিটি হচ্ছে প্রথম ড্র করেছিল। এখানে হচ্ছে এই এক্সাইলে থাকা এরকম একটি ছাত্র হচ্ছে তার ফ্যামিলিতে ব্যাক করে, তখন তার পরিবারের সদস্যদের এক্সপ্রেশনটা দেখা গিয়েছে। আর ডান পাশের ছবিটা তার কয়েক বছর পরে ড্র করা, যে ছবিটা নিয়ে অ্যাকচুয়ালি আমরা আজকে কথা বলছি। এখানে কিন্তু রেপিন ছাত্রের বদলে একটু মধ্যবয়স্ক লোককে দেখিয়েছে এবং সে আরও কিছু ক্যারেক্টার এখানে যোগ করেছে, যেমন বাবুর্চি এবং হচ্ছে মেইড, তাদেরকে কিন্তু সে এখানে যোগ করেছে এবং সবার এক্সপ্রেশন কিন্তু আরও ভালোভাবে হচ্ছে এখানে বোঝা যাচ্ছে। তো এই পেন্টিংটি আলোচনা করার মাধ্যমে আজকের ভিডিওটি আমি শেষ করছি। সবাই আমাদের সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আমি আনিকা চলে আসবো। থ্যাংক ইউ।